হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি হাজির হয়েছি আলুর একটি দারুণ সুন্দর রেসিপি নিয়ে। এটি কিন্তু খেতে দারুণ লাগে। এটাকে আলুর টিকিয়ার একটা রেসিপি। এটি কিন্তু আমার এক ভাইয়ের রিকোয়েস্ট ভিডিও। ও কিন্তু আমাকে অনেক দিন ধরে বলছে আলুর একটা রেসিপি দিতে। ভাই, তোমার জন্য কিন্তু এই ভিডিওটি। তাহলে এই আলুর টিকিয়া করার জন্য আলুগুলো আমি প্রথমে এরকম ঝিরি করে কেটে নিয়েছি। এটা কিন্তু যখন আপনি আলুটা কাটবেন জলের ভেতরে কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন, নইলে কিন্তু আলুটা কালো হয়ে যাবে। আর কেটে ভালো করে 3-4 বার এরকমভাবে ধুয়ে নেবে। ধুয়ে ঝাঁঝরিতে এরকম করে জলটা ঝরাতে দিয়ে দেবেন। জলটা ঝরাতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে, মিনিমাম 1/2 ঘন্টা লাগে। জলটা ঝরানো হয়ে গেলে একটি কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি। জলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিয়েছি। দিয়ে এই আলুগুলো আমি দিয়ে দেবো। এটা কিন্তু আপনি সেদ্ধ করবেন না, জাস্ট 5 মিনিট। 5 মিনিট আলুটা এইভাবে নাড়াচাড়া করে আবার ঝাঁঝরিতে জল ঝরানোর জন্য দিয়ে দেবেন। জলটা ভালো করে ঝরাতে হবে, যেন একটুও জল না থাকে। এইদিকে আলুটা আমার 5 মিনিট হয়ে গেছে, জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি দেখুন কিছু বাদাম এইভাবে ভেজে নিয়েছি। আর এখানে এই বাদামগুলো এরকমভাবে টুকরো টুকরো করে নিয়েছি। আর এখানে আমি কিছু ছোলা সেদ্ধ করে নিয়েছি। এবার এই ছোলা আর বাদামটা আমি একসাথে মিশিয়ে এর মধ্যে টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে নিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। দিয়ে এর ভেতরে আবার এক একটা মশলাগুলো দিয়ে দেবো। সামান্য জিরের গুঁড়ো দিয়ে নিলাম, একটু চাট মশলা দিয়ে নিলাম, একটু নুন দিয়ে নেব। দিয়ে এটাকে ভালোভাবে আমি মেখে নেব। ভালোভাবে মশলাটার সাথে ছোলা বাদাম এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আপনারা যে যেরকম ঝাল খান, মানে গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারেন। এবার এর উপর দিয়ে আমি সামান্য ধনেপাতা দিয়ে নিলাম। ধনেপাতাটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু আমার ঝরানো হয়ে গেছে। দেখো পুরো ঝরঝরে আছে, কারোর সাথে কিন্তু কেউ লেগে নেই। আলুতে কিন্তু একদম জল থাকা যাবে না। এবার এর ভিতরে আমি একটু চালের গুঁড়ো দিয়ে নিলাম। এখানে আমি চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে নেব। আপনারা চাইলে শুধু কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন। চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি হালকা হাতে একটু মেখে নেবো, একটু আলতো করে, যাতে চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটা পুরো আলুর সাথে মিশে যায় ভালোভাবে। আলুগুলো কিন্তু এরকম ঝরঝরে থাকতে হবে। আর যদি ভালোভাবে জল না ঝরে, আপনারা একটা কাপড়ের ভেতর দিয়ে একটু চিপে নেবেন, জলটা বার করে নেবেন। এবার এরকম এক হাতের মধ্যে এরকম কিছুটা আলুর এরকম মিশ্রণটা নিতে হবে। হাতের সাহায্যে এরকম করে দুটো হাতের সাহায্যে এরমভাবে চেপে দেবেন। দিয়ে এর উপরে এই মাখা জিনিসটা, ছোলা বাদাম এই চারটা এর ভেতর দিয়ে দেবেন। দিয়ে এর উপরে আর অল্প একটু আলুর মিশ্রণ আবার ওপর দিয়ে দিয়ে দেবেন। দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে চেপে দেবেন। এইভাবে চেপে চেপে দিতে হবে কিন্তু। দেখুন কি সুন্দর টাইট হয়ে গেছে। আর একটা করে দেখাচ্ছি, দেখুন। এই একইভাবে এরমভাবে দিয়ে এরমভাবে চেপে চেপে করতে হবে। হাতের সাহায্যে চেপে চেপে এরমভাবে করে নিতে হবে। এরমভাবে আমি সবকটা আলুই করে নিয়েছি, দেখুন। এবার একটি প্যানে তেল দিয়ে দিলাম। এবার একে একে এইগুলো আমি প্যানের মধ্যে সব দিয়ে নেব।
এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে আপনাকে ভাজতে হবে। তেলটা একেবারেই দেবেন না, মাঝে মাঝে এক পিঠ করে উল্টে উল্টে ভাজতে হবে, আর তেল অল্প অল্প তেল দেবেন। এই যে এক পিঠ একটুখানি ভাজা হয়ে গেলে আবার উল্টে দেবেন। আবার উপর থেকে তেল লাগলে একটু তেল দিয়ে দেবেন। বারবার কিন্তু আপনাকে এরকম উল্টে পাল্টে এগুলো ভাজতে হবে। দেখুন এইভাবে কিন্তু আমার সবকটা ভাজা করে নিয়েছি। এগুলো কিন্তু সন্ধেবেলায় একটু টমেটো সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। বাড়িতে কোনো গেস্ট আসলে ঝটপট কিন্তু এগুলো বানিয়ে দিয়েই দেওয়া যায়, বাইরের কোনো খাবার না দিয়ে। খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, কেমন হলো আলুর এই ভীষণ মজার এই রেসিপিটা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।